যাদেরকে আমরা হক্কানি মনে করি, এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। এর চাইতে বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা আর বাংলাদেশে কে করছে বলেন? সব চাইতে বড় প্রতারক মিথ্যাবাদী এখন এই পীর। পীর নাম নিস ভালো করে শোনেন, যাদের কোনো চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, পীরের নাম নিয়ে শুধু বসে বসে খায় আর পেট আর জহব্বা বড়া করে, এগুলো পীর না, এগুলো শয়তানের ভাইরা ভাই। ধোঁকাবাজি করেছে জাতির সাথে। তো চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, তুই খাস কি? নবীজি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আর আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য আট রশি যায়, চরমনায় যায়। কে বলেছে ওইটা আল্লাহর ওলি, ওইটা আল্লাহর দুশমন? আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে এই পীর। যারা বলে জাহাজ নিয়ে কিয়ামতে আমার দাদা আমার বাবা বের হবে, ময়দান থাকবে তামার ময়দান, তোর জাহাজ চলবে কোন কায়দায়? আমার দৃষ্টিতে এখন এই পীরের চাইতে প্রতারক পীর বাংলাদেশে আর নেই। অন্যান্যরা তো ধোঁকা দেয় এমনি, আমরা জানিও ভণ্ড, আর এরা ধর্মের নামে লেবাস পরে ধোঁকা দিচ্ছে। জামাত ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি তো অনেক বক্তৃতা আমি আগেই বলেছি। জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল, ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসেবে আমরা ওলামায়ে কেরাম এবং আমরা যারা আছি আমরা বলি না, ওলামায়ে কেরাম বলে না। শুধু আমাদের দেশে ওলামায়ে কেরাম নয়, ব্যাপারে ভারতের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম, তারাও একমত। এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত, তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে, সেখানে ইসলামের কোনো নামই থাকবে না, সেইভাবে তারা নাম দিচ্ছে। কাজে এখন তারা আমাদের দ্বিতীয় বলার কিছু নেই। এই বিষয়ে এই ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে। আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক একটা দল, সে ইসলামিক কোনো দল না। তিন জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এই তিন জিনিসের সমন্বয় শিবির হয়।